আমাদের দেশে নামাজ কায়েম নাই, যাকাত কায়েম নাই, কিচ্ছু কায়েম নাই। যদি ইসলামের লোকেরা ক্ষমতায় যায়, আল্লাহ পাক নিজে বলছেন, যদি ইসলামের লোকদেরকে আমি ক্ষমতায় পাঠাই, তারা 1 নম্বরে কায়েম করবে নামাজ, 2 নম্বরে কায়েম করবে যাকাত, 3 নম্বরে সৎ কাজে আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আওয়াজ করে বলেন, আমরা কি এরকম একটা রাষ্ট্র চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এইরকম রাষ্ট্র যদি আমরা আশা করি, কামনা করি, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা এই দেশকে পরিচালিত করতে চায়, তাদেরকেই আমাদেরকে সমর্থন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা সমর্থনে হয়তো এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেতেও পারে। কারণ ইসলাম কায়েম হতে বেশি লোকের দরকার নাই। বদরের যুদ্ধে আমরা দেখেছি মাত্র 300 জন সাহাবী 1000 সৈন্যকে পরাজিত করে বিজয় লাভ করেছেন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে একজন মুসলিম হলেও খাঁটি মুসলিম হতে হবে, একজন হলে সেটাই মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক যেমন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য পুরস্কার রেখেছেন। পরিপূর্ণ ভয় করে তারপরে কবরে যাও, ভয় না করে কবরে যেও। এজন্য ভাইয়েরা, একটি কামনা থাকবে আমাদের কাছে, সকলের কাছে একটি কামনা, আমরা যেন আল্লাহ পাকের প্রতি ভয়, তাকওয়া এবং আমাদের জীবনকে যেন সুন্দরভাবে ইসলাম দিয়া, কোরআন দিয়া যেন আমরা সাজাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের উপরে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য তিনি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনই একটা দায়িত্ব হলো আমরা যাকাত প্রদান করব। যাকাত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং পরিশুদ্ধতা লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি এই পৃথিবীর মানুষের হাতে, মুসলমানদের হাতে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তাহলে মুসলমানেরা এই পৃথিবীর ক্ষমতা আসার পরে তারা প্রথম যেই কাজটা করবে তা হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আর 2 নম্বরে যে কাজটা করবে, 2 নম্বরে যেই কাজটা করবে সেই কাজটা হলো এই পৃথিবীতে আসার পরে তারা যাকাত প্রদান করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন ক্ষমতা পাবে, ক্ষমতার পরে আমার আল্লাহ পাক বলছেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সম্মানিত ভাইরা আমার, নামাজের পরের স্থানই হলো যাকাত। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠালেন আর তিনি নামাজের হুকুম করলেন। যত জায়গায় নামাজের হুকুম করলেন তিনি, যত জায়গায় আল্লাহ পাক যাকাতের কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতবার বলেছেন ওয়া আকিমুস সালাহ, ঠিক ততবার বলেছেন ওয়া আতুজ যাকাত। নামাজের পরেই যাকাতের স্থান। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন কোরআনুল কারীম খুলি, কোরআন খোলার সাথে সাথে আমাদের চোখে যে আয়াতটা পড়ে যায় সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত,
নামাজ কায়েম করে, আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের রুজি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ, তারাই হচ্ছে মুমিন, ঈমানদার। সম্মানিত ভাইরা আমার, এই যাকাত ছাড়া নামাজ কোনোদিনও প্রতিষ্ঠা হতে পারে না। কারণ একটা মানুষের শরীরে যখন জামা থাকবে না, পুরাতন জামা যখন থাকবে, গায়ের মধ্যে যখন, তার শরীরে যখন ক্ষুধা থাকবে, সন্তানের টেনশন থাকবে, পরিবারের টেনশন যখন মাথার ভিতরে থাকবে, নামাজে যখন দাঁড়াবে তার মনটা এদিক সেদিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই যাকাতের বিধান দিলেন। ও পৃথিবীবাসী, তোমরা যাকাত আদায় করো। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে যত নবী পাঠালাম, যত রাসূল এই পৃথিবীতে পাঠালাম, সমস্ত নবীদেরকে আমি আদেশ করেছি, নির্দেশ করেছি, অর্ডার করেছি, আমর করেছি, তারা যেন পৃথিবীতে যাকাত প্রদান করে এবং নামাজ কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। এবার দেখেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিন্তু নেতা বানিয়েছেন। কি বানিয়েছেন? নেতা। নবীরা হচ্ছেন ইমাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ও ইসমাঈল, তুমি তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ দাও আর যাকাতের জন্য আদেশ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, হযরত মূসা আলাইহিস সালামকেও তিনি যাকাতের কথা বললেন। ও মূসা, আযাবি উসিবু বিহি মান ইয়াশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ও মূসা, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর। ও মূসা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রহমত দান করেন। আল্লাহর রহমত অনেক বড় প্রশস্ত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে আল্লাহর রহমত বেষ্টন করে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসা সামউহুল আসওয়াত। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি, যার শ্রবণ শক্তি সারা পৃথিবী ঘেরাও করে আছে, বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আপনি ছোট্ট একটা শব্দ করবেন, সাথে সাথে আল্লাহ পাকের আরশ আজিমে সেটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি ছোট কাজ করো আর বড় কাজ করো, তুমি যে কথাই বলো না কেন, সেই কথা রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে যে কথাই বলো, সেই কথা রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ডানে ফেরেশতা আছে, ও বান্দা, তোমার বামে ফেরেশতা আছে, তোমার সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা। কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, তোমার পিছনে ফেরেশতা, সামনে ফেরেশতা। আমি আল্লাহ পাক চতুর্দিক থেকে ফেরেশতা দিয়া তোমাকে রহম করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আমাদের চারদিকে ফেরেশতা থাকা সত্ত্বেও আমাদেরকে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানের কথা আল্লাহ বলছেন, শয়তান বলে আমি তোমাদের ডানে তোমাদেরকে ধোঁকা দেব, বামে তোমাদেরকে ধোঁকা দিব, সামনে তোমাদেরকে ধোঁকা দেব, পিছনেও তোমাদেরকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে ধোঁকা দেব, যেন তোমরা আল্লাহর শুকর আদায় করতে না পারো। আর আমার আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর বেশি আদায় করো, আরো বেশি করে বাড়ায় দিব। সুবহান। এখন বলেন তো, আমরা কি শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কথা শুনবো কার? আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া এই পৃথিবীতে কোন রামবাম কোন নাস্তিকের বিধান চলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে। কি আছে? আমাদের দায়িত্ব আছে। হযরত লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছেন, ও ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও ছেলে, তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং ভালো কাজে আদেশ করো আর খারাপ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবা, যত বিপদ তোমার উপরে আসবে সব বিপদে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর নিশ্চয় ভালো কাজে আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা, এটা হচ্ছে সাহসীদের কাজ। কার কাজ? সাহসী যারা, মুসলিম যারা, ইমানদার যারা, এটা হচ্ছে তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলিম নাকি অমুসলিম? জোরে বলেন। মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শমশির আমি, কুটি কুটি করে রাতের ভিড়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সারা পৃথিবী বেষ্টন করে আছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক তোমার উপরে ফরজ করেছি ও মূসা, তোমার উপরে আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছি নামাজ কায়েম করা এবং যাকাতের কথা বলা। আমি আল্লাহ পাক তোমার উপরে ওয়াজিব করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের দিকে যখন আপনি তাকাবেন, হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক নামাজের কথা এবং যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاجْعَلْنِي مُبَارَكًا أَيْنَمَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকেও বলেছিলেন যাকাত দাও, আর হযরত ঈসা আলাইহিস সালামকেও বললেন যাকাত দাও।
এই যাকাত ফরজ হওয়ার 3টে আয়াত কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 3টি আয়াত। 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমাদেরকেই বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা রুজি করেছো সেখান থেকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ, ভালো জিনিস। এখন আমাদের দেশে মানুষকে দান করে পুরাতন যত শাড়ি আছে, পুরাতন যত পাঞ্জাবি আছে, যত পুরাতন সেরা জিনিস আছে, সেগুলো কি করে? দান করে। আপনি মসজিদে যান, দান করতে যখন যাবে পকেটে হাত দিয়ে মৌলভী সাহেব আর পকেট থেকে হাত বের করে না, আসলে পকেটে হাত দিয়ে খুঁজতেছে পুরাতন 5 টাকার 2 টাকার নোটটা কোথায়, ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে না? তো আল্লাহ পাক বলছেন, খবরদার, আল্লাহ পাকের রাস্তায় যখন দান করবা, খারাপ জিনিস দান করো না, ভালো জিনিসগুলো বেছে বেছে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তোমার টাকা পয়সা দান করবা, এতে আদায় হবে না, তোমার ফসলের যাকাতও আল্লাহ পাক তোমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, ফসলের যাকাতও দিতে হবে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যা কিছু বের হয় সেগুলা থেকেও আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। এই ধানোয়া এলাকায় ফসলের যাকাত দেয় কিনা? দেয়। ফসলের যাকাতকে বলা হয় ওসর। কি বলা হয়? ওসর। আমাদের দেশে অনেকে এটার নামও জানে না, অথচ এই ফসলের যাকাত দেওয়া হচ্ছে ওয়াজিব। যেমনি ভাবে টাকা পয়সার যাকাত দেওয়া ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে, ঠিক তেমন ফসলের যাকাত দেওয়াও ওয়াজিব করেছেন যিনি, তিনি কে? আরেকটু জোরে বলেন, কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক বলছেন, তোমরা খাও। কুলু, তোমরা সবাই খাও। এখানে জমার সিগে ব্যবহার করা হয়েছে, সকলকে বলা হয়েছে খাও। মিন সামারিহি, তোমাদের ফল থেকে, তোমরা যে সমস্ত ফসল উৎপাদন করো সেগুলো থেকে তোমরা আহার করো, খাও। ইজা আসমারু ওয়া আতু হাক্কাহু, এবং যখন এর থেকে তোমার পরিবার পরিজন যারা আছে, আহাল যারা আছে, গরিব যারা আছে, এর থেকে তাদেরকে দান করো। সুবহানাল্লাহ, গরিবদেরকে দান করো। কোন দিন দান করবে আল্লাহ তাও বলে দিচ্ছেন, ইয়াউমা হাসাদিহি ওয়া লা তুসরিফু, যেদিন ফসল কাটবা সেই দিন আল্লাহর রাস্তায় দান করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফসলের যাকাত দেওয়ার নিয়ম সেটা হচ্ছে, যদি ফসল বৃষ্টির পানিতে হয়, আল্লাহ পাকের বৃষ্টির মাধ্যমে যদি আপনার ফসল হয়, নিজের পানি দেওয়া না লাগে, তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। আর যদি বৃষ্টির পানিতে না হয়ে আপনি যদি নিজের পেট্রোল খরচ করে যদি কষ্ট করে পানি দেন, আল্লাহ পাক আপনার প্রতি জুলুম করেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি কখনোই জুলুম করেন না। আল্লাহ বলছেন, এবার তুমি দাও 20 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কমাইয়া দিলেন। আমার আল্লাহ পাক ইনসাফ করেন। আল্লাহ পাক যেই কথা বলেন সেই কথা হচ্ছে সত্য, আল্লাহর কথা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أصدق من الله قيلا আমি আল্লাহ যত কথা বলি সব কথা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব কথা সত্য, একটাও মিথ্যা নাই। নো ডাউট ইন দা হোলি কোরআন। কোরআনের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ আছে নাই। অথচ আমরা কোরআনকে অর্ধেক মানি আর অর্ধেক মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অর্ধেক মানে না তাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, পৃথিবীর মানুষ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ মানবে আর কিছু অংশ বুঝি ফেলে দেবে? এটা কেমন করে হয়? এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যে ব্যক্তি মানবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সে হচ্ছে মুমিন। সে কে? মুমিন। মুমিন হচ্ছে কোরআন পুরোটা মানবে, অর্ধেক মানবে। আমরা কি মুমিন হতে চাই নাকি কাফের হতে চাই? আমরা মুমিন হতে চাই। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এই সমস্ত যত কথা আছে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমরা এটা স্বীকার করি, ঠিক কিনা? এবার আসুন, এই যাকাত যারা দিবে না তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহু আকবার। আপনারা কি কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, কি করে? জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করে না, সম্পদ তারা জমা করে। আল্লাহ পাক বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আমার শাস্তির সুসংবাদ শুনাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, শাস্তির কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? শাস্তির কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ না? তো আল্লাহ পাক কেন বললেন শাস্তির সুসংবাদ শুনাইয়া দাও? আমি এটা এইভাবে বলি যে বাচ্চা যখন বেশি দুষ্টামি করে, বাচ্চার মা তাকে ভয় দেখানোর জন্য বলে, আজকে তোর বাবা আসুক, তারপরে এমন ফিটা দেবে বুঝবি মজাটা কেমন লাগে। আচ্ছা, ফিটা দিলে কি মজা লাগে? তাহলে কেন বলছে মজাটা কেমন লাগে? এই মজাটা বলছে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য। আল্লাহ পাক ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আযাবের যে তীব্রতা, কঠিন আযাব, সেটা বোঝানোর জন্য বান্দাদেরকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলেন, বান্দারে, এই কোরআন থেকে যারা কথা বলে সে সত্য কথা বলে। কোরআন থেকে যে ওসিয়ত করে সত্য ওসিয়ত করে। কোরআন শোনার পরে দূরে সরে যেও না। কোরআন যেখানে বলা হয় সেখানে গিয়ে কোরআন শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মনের কান দিয়ে কোরআন শোনো। যদি শুনতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিব। সুবহান। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যারা যাকাত দিবে না তাদের শাস্তি শোনো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ও বান্দা, দুনিয়ায় যে সম্পদ তুমি জমা করেছো,
জাকাত না দিয়া সম্পদের পাহাড় গড়েছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এই সম্পদগুলো গরম করবেন। কি করবেন? গরম করবেন। জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটা বড় কঠিন। আমার আল্লাহ বলছেন এই জাহান্নামের ভিতরে তোমাদের সম্পদগুলা গরম করব, গরম করার পরে তোমাদের গালের মধ্যে সেক দিব, গালের মধ্যে সেক দিব, তোমাদের কপালের মধ্যে দাগ দেব, পিঠের মধ্যে দাগ দিব। জাহান্নামে আল্লাহ পাক এইভাবে যারা দুনিয়া যাকাত দেয় নাই তাদেরকে শাস্তি দিবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শাস্তি থেকে হেফাজত করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যাকাত আপনি নিজে দেবেন, এটা আল্লাহ পাক বলেছেন। আবার যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সরকার যারা থাকবে, তাদেরকে অর্ডার করেছেন ধরে ধরে যাকাত আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইন করে যাকাত আদায় করার কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ শোনো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুন লাহুম ইন্নাস সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আমার আল্লাহ পাক বলছেন, খুঁজ, তাদেরকে ধরো, পাকড়াও করো, শক্তভাবে ধরো, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের মালগুলা থেকে তাদেরকে শক্ত করে ধরো। যারা মাল জমা করেছে তাদের মাল থেকে শক্ত করে ধরে তাদের মাল থেকে যাকাতটা আদায় করে নাও। যাকাত আদায় করে তাদের সম্পদটাকে পবিত্র বানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এই যে আয়াতটা আল্লাহ পাক দিলেন যে তোমরা যাকাতটা ধরে ধরে জোর করে আইন করার মাধ্যমে আদায় করে নাও। আমাদের দেশে কি এই যাকাত কায়েম আছে? আমাদের দেশে নামাজ কায়েম নাই, যাকাত কায়েম নাই, কিচ্ছু কায়েম নাই। যদি ইসলামের লোকেরা ক্ষমতায় যায়, আল্লাহ পাক নিজে বলছেন, যদি ইসলামের লোকদেরকে আমি ক্ষমতায় পাঠাই, তারা 1 নম্বরে কায়েম করবে নামাজ, 2 নম্বরে কায়েম করবে যাকাত, 3 নম্বরে সৎ কাজে আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আওয়াজ করে বলেন, আমরা কি এরকম একটা রাষ্ট্র চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এইরকম রাষ্ট্র যদি আমরা আশা করি, কামনা করি, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা এই দেশকে পরিচালিত করতে চায়, তাদেরকেই আমাদেরকে সমর্থন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা সমর্থনে হয়তো এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেতেও পারে। কারণ ইসলাম কায়েম হতে বেশি লোকের দরকার নাই। বদরের যুদ্ধে আমরা দেখেছি মাত্র 300 জন সাহাবী 1000 সৈন্যকে পরাজিত করে বিজয় লাভ করেছেন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে একজন মুসলিম হলেও খাঁটি মুসলিম হতে হবে, একজন হলে সেটাই মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক যেমন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য পুরস্কার রেখেছেন। পরিপূর্ণ ভয় করে তারপরে কবরে যাও, ভয় না করে কবরে যেও। এজন্য ভাইয়েরা, একটি কামনা থাকবে আমাদের কাছে, সকলের কাছে একটি কামনা, আমরা যেন আল্লাহ পাকের প্রতি ভয়, তাকওয়া এবং আমাদের জীবনকে যেন সুন্দরভাবে ইসলাম দিয়া, কোরআন দিয়া যেন আমরা সাজাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।